আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিছুদিন আগে ছিল যে ছাত্র আন্দোলনে যে সমস্যাটা ছিল, আর এখন হুট করে শুরু হয়ে গেল বন্যা। আসলে এটাকে কী বলবো, বলার মতো ভাষা আমার জানা নেই। তো আমার কাছে সবচেয়ে কষ্ট বেশি লাগছে যে আমরা একটা ঝামেলা থেকে উঠতে পারি না, আরেকটা ঝামেলাতে এসে পড়ছি। তার সাথে সাথে একটা ছোটো বাচ্চা, দেখেন বাচ্চাটাকে, ছোটো বাচ্চা পানিতে ভাসছে, তার আরেকটা বাচ্চা যায় তাকে নিয়ে আসতেছে। আসলে এটা কেমন কষ্টের, এটা আমি আসলে আপনাদের হয়তো বললে বুঝবেন না। আসলে এই জিনিসটা ফিল করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর দেখলাম যে গরু যেভাবে সে ভাইসে ভেসে যায়, একটা ছোট একটা বাচ্চা পানির ভিতরে এসে দেখা যাচ্ছে সে পানির উপরে দাঁড়ায় রয়েছে এখন, যেটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় কমার বিষয় দেখছে, প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। আসলে এই জিনিসগুলো সে কীভাবে কী বলবো জানি না। তারপরও যে সে মানবতা টিকে আছে, ভালোবাসা টিকে আছে, এটার প্রমাণ দিচ্ছে যে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা। কেননা দেখেন, গভর্নমেন্ট যখন নতুন হয়ে দাঁড়াইছে, তাদের সেই অবস্থান নেই, তারা হচ্ছে কিছু একটা করুক বা পজিশন বা এমন ভালো কিছু ছিল না। তো হুট করে যে জিনিসটা হয়েছে, একটা ছোট বাচ্চাকে আমি দেখলাম হয়েছে, সে কী করতেছে, তার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো আইনা হয়েছে বন্যার্ত মানুষের দেওয়ার চেষ্টা করতেছে। তো এরকম একটা ছোট বাচ্চা না, দুইটা মেয়েকে দেখছি, একটা ছেলেকে দেখছি। তো আমি এতটুকুই দেখছি, হয়তো আপনারা হয়তো আরও বেশি দেখলে দেখতে পারেন। তো এই মানুষগুলো আসলে মানবতা, ভালোবাসা কাকে বলে সেই জিনিসগুলো দেখাই দিচ্ছে। তো এখানে শুধু একটা জিনিসে প্রমাণিত হয়, দেশ যখন বিপদে পড়বে, দেশ যখন অনেক সমস্যার মধ্যে আসবে, তখন কেউ থাকুক আর না থাকুক, সাধারণ মানুষ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে মনুষ্যত্ব এখনও আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে বোট, কী পরিমাণে যাইতেছে সব নোয়াখালীর দিকে। যারা তার নিয়ে যাচ্ছে তারা অবশ্যই তার সাথে স্পিড বোট, ডাবল ইঞ্জিনের বোটগুলো নিয়ে যেতেছে মানুষের বাঁচানোর জন্য। আসলে এটাই হচ্ছে বাংলাদেশ, আর এটাই হচ্ছে স্বাধীনতা। তো মানুষ একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়ে। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে নোয়াখালীবাসীর কি টাকার অভাব? আসলে নোয়াখালীবাসীর টাকার অভাব না, ওই মুহূর্তে তাদের সাহায্য দরকার। ওই মুহূর্তে তাদের আসলে যে পরিস্থিতি, তারা যে কোথায় গিয়ে খানা বানিয়ে খাবে সে অবস্থা নেই। তো যেই কারণে তাদের এই সমস্যাগুলো, তো এই সমস্যাগুলো আপনাদের নিজেরই দেখতে হবে। দেশটা আপনাদের, আমাদের সবার। সবাই চাই সবাইকে সাহায্য করি, ভালোবাসা দিই। যদি এরকমভাবে করতে থাকে, হয়তো দেখা যায় আমাদের দেশটা আরও সুন্দর হবে। বিপদ আপদ তো সবারই কমার বিষয় আছে। যখন বড় কোনো বিপদ হয়, আমরা সবাই মিলে এগিয়ে যাই, সবাইকে ভালোবাসা দিই।